স্টোরি টেলিং পোজ, এক্সট্রিম কি পোজ, তারপরে তারপরে কি ব্রেকডাউনস, তারপরে ফাইন টিউন, এইগুলো আর কি। সো আমাদের এখন স্টোরি টেলিং পোজ গুলো ক্রিয়েট করতে হবে। তো সব জিনিস ধরে আমি এখানে এস চাপ দিলাম। ওকে, জমি কিনলাম, এখন বাড়ি বানাবো। এখানে তো এইভাবে আমি বাড়ি বানাচ্ছি। তো এরকমই তাই। আরেকটা প্রবলেম হচ্ছে, এই ক্যামেরাতে দেখো, ক্যামেরাতে দেখো যে এক একটা সবুজ হয়ে আছে, তারপরে যে এক্সিস গুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দেখতে যাচ্ছে, শুধু আমার প্যাকেটটা দেখতে পাচ্ছি। তো প্যাকেটটা দেখার জন্য আমি এই শোতে যে সিলেকশন হাইলাইটিং এটাকে অফ করে দেব। তারপরে যে এক্সিসটা অফ করার জন্য ম্যানিপুলেটরস এটা অফ করে দেব। আমি যেন এখানে শুধুমাত্র আমার মেইন অবজেক্ট দেখি, যেটা আমার ফাইনালি যাবে অ্যানিমেশন। সো আমি এই যে সব ধরলাম, ধরে আমি ফার্স্ট দিলাম, এবং আমি চাই যে ফার্স্ট ফ্রেমে আমার এরকমই সোজা হয়ে থাকবে। এরপরে নেক্সট 10 ফ্রেমে গেলাম, যে আবার পিছার দিলাম। হ্যাঁ, এখন আমি ড্রয়িং করবো বা বাড়ি বানাবো। এই 10 ফ্রেম, 10 ফ্রেমে বাড়ি বানাবো হচ্ছে এরকম। ওকে, আমার বাড়ি বানানো হয়ে গেছে 10 ফ্রেম। আবার সব ধরো, একটা জায়গায় আমি পজিশন সব করেই আমি সব কন্ট্রোল সিলেক্ট করবো। Okay? এবার আমি আবার 20 ফ্রেমে গেলাম। আমি কিন্তু বারবার বলতেছি, আমি এখন এখানে টাইমিং করতেছি না, আমি জাস্ট 10 ফ্রেম পর 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 পর, আন্দাজ না, আমি জাস্ট 10 ফ্রেম পর পর পোজ গুলো দিয়ে দেবো। টাইমিং আমি পরে করবো, যেহেতু আমি টাইমিংও জানি না, আমার কাছে কোনো রেফারেন্স নাই। ওকে, কিন্তু আমার মাথায় আছে যে এটা এরকম হতে পারে, এটা এইভাবে যেতে পারে। সো 10, আমি যে সব ধরে আমি তো এস চাপ দিলাম। হ্যাঁ, এখন আমি এই সব ধরা অবস্থায় কিন্তু আমি নাড়াবো না। Right? আমি শুধু মুভ করব, আগে আমি মুভ করব, তারপর আমি মাথাটা রেখে করবো। তো আমি কি চাচ্ছি যে নেক্সট পিপলস কি হইতে পারে, মেবি এখানে আসতে পারে। ওকে, এন্ড এটাকে আমি চাচ্ছি জিরো, মানে এরকম পাবো। এটা আমার একটা ড্রয়িং। হ্যাঁ, এটা ধরে যেখানে আমার ভ্যালু ছিল, এর আগে যে আমি এখানে মাথাটা এরকম করছিলাম, তখন আমার ভ্যালু ছিল। হ্যাঁ, আমি এখানে এসে সব জিরো করে দিলাম, মানে এখানে জেডেও থাকতো বা যেখানে থাকতো, আমি যেহেতু আগের মতো চাচ্ছি, তো আমি এরকম ভাবে দিব। তো এটা ধরে এখন আমার 3টা পোজ হইলো। জাস্ট টিভি পেইন্টের মতো চিন্তা কর, আমি 3টা ড্রয়িং করবো, 3টা ফ্রেম, 10 ফ্রেম পর পর। ওকে, এরপর আমি আবার 30 ফ্রেমে, সব ধরে 30 ফ্রেমে এস চাপে। এখন আমি চাচ্ছি, এখন আমি আবার ওই যে মুভ টুলটা কিন্তু ধরলাম নিচের মেইনটা। হ্যাঁ, সব ধরে নেই, কারণ আমার সবগুলোতে কিন্তু কি পড়া আছে অলরেডি। আমি নিচেরটা ধরলাম, পজিশনটা এখানে দিলাম, এন্ড এখানে আমার ট্রান্সলেটে দেখো ভ্যালু আছে 0.4, কিন্তু আমার এখানে কি থাকা উচিত, আমি তো গ্রাউন্ডে থাকতে যাচ্ছি। সো জিরো। তো আমি এখানে ক্লিক করে জিরো করে দিলাম, তারপরে বাইরে একবার ক্লিক করলাম। So, সব ডিসিলেক্ট হয়ে গেল। আবার সব ধরলাম, তার মানে আমার এরকম, এগুলো হচ্ছে কি আমার স্টোরি টেলিং টুলস। এই জিনিস যদি তুমি অন্য কাউকে দেখাও, সে অন্তত বুঝবে এখানে কি হচ্ছে, তাই না? যদি কেউ বুঝে এরকম যে যে এটা এরকম হচ্ছে, তার মানে হচ্ছে কি এটা স্টোরিটা টেল করতেছে, যে ও এন্টিসিপেশন নিল, যা উপরে জাম্প করবে, তারপরে নিচে।
এতটুকু বুঝতে সমস্যা হয়নি তো তাহলে? এটা আমরা কি করলাম, স্টোরি টেনে পোস্ট করলাম, কি পোস্ট দিলাম, এটা আমাদের ফার্স্ট স্টেপ। প্রত্যেকটা স্টেপের পর পর আমরা টাইমিং ঠিক করব। এতক্ষণ কি করলাম, 10 ফ্রেম পর পর বসাই ফেলব। এইবার আমরা একটা জাস্ট গেজিং টাইম চিন্তা করবো যে এখানে এইটুকু হইতে পারে, এখানে বেশি হইতে পারে, এখানে আমার কম লাগতে পারে, এখানে আমার বেশি লাগতে পারে। এই জিনিসটা এখানে চিন্তা করবো। ওকে, এখন যেমন 30 ফ্রেম পর্যন্ত এরকম ভাবে আছে, রাইট? এখন আমি চাচ্ছি এখন আমি চাচ্ছি যে আমি এন্টিসিপেশন যখন দিব তখন ও হোল্ড করবে, আমি এন্টিসিপেশন এরকম করেই আমি জাম্প দেব। আমি এরকম করব, হোল্ড করব, থাকবো, তারপরে আমি জাম্প দেব। কারেক্ট? আমি এন্টিসিপেশন দিচ্ছি, মানে মাথাটাকে এরকম নড়াচ্ছি, হ্যাঁ? আমি এরকম করব না, এরকম করব না, আমি করব এই টাইম, তারপরে যাও। ওকে, এটা কোনো কিন্তু রুল না কিন্তু। হ্যাঁ, এখান থেকেই চলে যাবে, এটাই আমাদের, আমরা চিন্তা করতেছি, প্ল্যানিং করতেছি। This is- আগে একবার প্ল্যানিং করছি যে এটা এন্টিসিপেশন হয়ে জাম্প করে তারপরে করবে। এখন আমরা চিন্তা করছি যে এন্টিসিপেশন হয়ে ও হোল্ড করবে, তারপরে ও জাম্প। ওকে, তো এন্টিসিপেশন হয়ে ও যদি হোল্ডই করে তাহলে তার মানে কি, টাইম বেশি লাগবে। টাইম বেশি লাগলে আমার এই এন্টিসিপেশনের পরে আমি যে 10 ফ্রেম দিছি এগুলোকে সবগুলোকে ধরে আমি সরাই দিব। সে মেবি এখন আমি চিন্তা করলাম 10 ফ্রেম বাড়াইলাম, আগে 20 ছিল, এখন 30 নিলাম। খুব বেশি নিয়ে নেই, 10 ফ্রেম বাড়াইছে আপাতত, মানে এখনো এটা ফিক্স না। আমরা টাইমিংটা বের করার চেষ্টা করতেছি যে কোনটা ভালো লাগে। সো তোমাদেরও এরকম অনেক অ্যানিমেশন আসবে যে তোমরা জানোই না যে এটা টাইম কি। তুমি হয়তো পোজ গুলো ক্রিয়েট করে করতে পারতেছো, কিন্তু টাইমিংটা করতে করতে হবে, তোমাদের কাছে কোনো রেফারেন্স নাই। তো তখন কিভাবে বের করো, সেই জন্য আমি এইভাবে বলতেছি। সো ও এখন পোজ ক্রিয়েট করলো, তারপরে 20 ফ্রেম পরে ও এখানে যা এখানে করে এখানে করে। এখন আমি প্লে করে দেব। ওকে, আমাদের মোটামুটি 40 পর্যন্ত আছে, আমি বড়জোর 50 পর্যন্ত এখানে, মানে টাইম ফ্রেম 50 রাখলাম। ওকে, সো আপাতত মনে করতেছি এখানে খুব বেশি বোঝার নাই, আমরা যা চাইছি তাই হচ্ছে যে এটা এরকম হয়েছে, একটু বেশি টাইম, তারপরে জাম করলো, তারপরে পড়ে গেল। এরপরে আমাদের স্টেপটা কি, এক্সট্রিম কি পোজ। যে এই যে আমরা স্টোরি টেলিং পোজ গুলো করছি, এটা এখান থেকে এখানে কিভাবে গেল, ওখান থেকে ওইখানে কিভাবে গেল, ওখান থেকে ওইখানে কিভাবে গেল, এই কয়েকটা পোজ ক্রিয়েট। সো আমি এখান থেকে এইখানে গেল, এখানে কিভাবে যেতে হয়, আহ মেবি ও এরকম যেতে পারে। মানে আমি এখন চিন্তা করলাম যে ও সরাসরি এরকম না হয়ে ও একটু এরকম হয়ে এরকম একটু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া, ওকে, একটু নিচু হয়ে। হ্যাঁ, হ্যাঁ, কঠিন আর কি আছে, মানে আমি তো এখানে অ্যাক্টিং বের করতেছি। সো এটা এরকম করে এরকম করে, তারপরে গোল হইলো, তারপরে যাবো। ওকে, তো তো আমি বললামই যে তোমরা যদি রেফারেন্স নাও তাহলে ইটস মোর ইজিয়ার, কিন্তু ওই যে এত চিন্তা করতে হয় না। তখন ভিজুয়ালাইজ করা যায় এখন হচ্ছে কি করছে এটা জানি হ্যাঁ, আমি কিছু জানি, প্র্যাকটিস করতে করতে হয়তো চলে আসবে রাইট, এইটাই। ওই যে মায়ের তো চাই এখানে সরাসরি শুরু করতে, ওই জন্য
আজকে এর জন্য বলছিলাম না যে এই ক্লাসটা তুমি বুঝবা যে কেন ওইটা বেটার। আচ্ছা, তো এইখানে আমি যেহেতু বলছি যে আমি নিচে নিচু হব, তো আমি এখানে আরেকটা ফ্রেমে এসে এস চাপ দিলাম, এন্ড আমি এটাকে নিচু করলাম এবং একটু মেবি এরকম এই, বুঝতে পারছি? এই, এখন আমি প্লে দিই। ওকে, এখন এখানে তো আমি একটা মানে অ্যাড করলাম একটা পোজ। এই যে 10 থেকে যে ও লাভ দিচ্ছে, ও হোল্ড করবে যে এটা কত ফ্রেম হোল্ড করবে, কত সময় হোল্ড করবে, এটা তো আমাদেরকে বলে দিতে হবে। যদিও এখন আমি যাই করি না কেন এটা কিছু ম্যাটার করে না, কারণ এটা স্টেপে আছে। তো আমি সব ধরবো আবার। আমি চিন্তা করলাম ও 10 ফ্রেম হোল্ড করবে। চিন্তা করলাম এটা মেবি তোমরা 9 ফ্রেম দিতে পারো, 8 ফ্রেম দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। আর 10ই যে একদম কারেক্ট বললাম তাও না। তো আমি 10 ফ্রেমে যে আমি স্টার্ট দিলাম। একটু ও কি করবে, হোল্ড করবে। হোল্ড করা মানে কি, আগের পোজটাকেই ধরে রাখ। হ্যাঁ, আগের পোজের মতোই আমি আছি। এই যে এইটা, না না, এই যে এইটা, এইটা আর এটা সেম পোজ, মানে ও হোল্ড করলো এটা। কপি করলাম, এটাকে ধরে মিডল মাউস দিয়ে এসে তারপরে স্টার্ট দিতে পারো, অথবা প্রথমে হচ্ছে গিয়ে, এখন দেখো কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না কেন, কারণ স্টেপে আছে। সো আমি এখানে সব ধরে এটা চাপ দিলেও তার মানে ও আগেরটাকেই কপি করতেছে। এস, এস মানে তো হচ্ছে কি ফ্রেম দেওয়া। ওটাকে সিলেক্ট করে কপি এন্ড পেস্ট। এখন যদি এমন হইতো যে এই আমি তো এখানে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমি যদি এইখানে এই 34-এ আমি যদি 10 নাম্বারের পোস্টটা কপি করতে চাইতাম, তাহলে কি হবে আমার? এই 10-এ যে মিডল মাউস ক্লিক করে ড্র্যাগ করে 34-এ যে ছেড়ে দিতাম, তারপরে একবার এস চাপ দিতাম। মাউসের মিডল মাউস, স্ক্রলিং মাউস হুইল, তো ওইটাকে চাপ দিয়ে ড্র্যাগ করে যেই ফ্রেমে আমি ক্লিক দিব সেই ফ্রেমে নিয়ে ছেড়ে দিব, তারপরে এস চাপ দিব। তাহলে ও যেখান থেকে এই কাজটা করছি ওইটা কপি করে দিবে। সো দেখো, এই আবার এই একই ভাবে। তো এটা হচ্ছে কপি করার ওয়ে। আমি তো এখানে এটা করবো না, এটা ডিলিট করে দিব। যদি কপি অপশন যেটা করে না না না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন এইখানে একরকম কাজ করবে, গ্রাফ এডিটরে ঢুকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আরেকভাবে কাজ করতে পারে। সো ওইসব দিকে যাব না। এই রাইট বাটন ক্লিক করলে কপি একটা অপশন আছে। হ্যাঁ, কাট একটা অপশন। কপি কাট অপশন আসে, কতবার এখানে এখানে যাবা, কতবার ওখানে পেস্টে যায় এখানে যাবা, ঠিক আছে? কাজ তো করবো। হ্যাঁ, মানে মায়াতে অনেক ভাবে কাজ করা, একই কাজ অনেক ভাবে করা যায়। এই যে এই যেই ফ্রেমে যাবা সেই ফ্রেমে যে রাইট ক্লিক দিবে। না, এখানে ডিলিটের অপশন একটাই রাখছে, কারণ এটা কষ্ট করে করা ভালো, মানে সবাই ডিলিট করে ফেলবে যে কোনো কিছু। হ্যাঁ, কিন্তু কপি তার বেশি দরকার হয়, এই কারণে এসব সিস্টেম দেওয়া আছে। সো আমি কি চিন্তা করলাম, 10 ফ্রেমকে কপি করে 20-এ নিলাম, এস চাপ দিলাম। ওকে, এখনো ওই এরকম, এই এরকম, এই এরকম, এই। এখন আমি, ও এই করলো স্টপ, তারপরে জাম্প, তারপরে ওকে। এখন এখানে পড়ার পরে তো একটু বাউন্স খাবে। তো এই বাউন্সটার জন্য আমরা এখানে কয়েকটা, এখানে আমরা একটু বাউন্স দেওয়ার জন্য তো কিছু টাইম বাড়াইতে হবে। তো আমি সে আরো 30 ফ্রেম বাড়ায় রাখলাম।
তো এই যে 10 ফ্রেম পর পর আবার ধরলাম, আবার 10 ফ্রেম পরে আবার স্টাপ দিলাম, এবার একটু এরকম হবে, আবার 10 সব ধরলাম, 10 ফ্রেম পর আবার স্টাপ দিলাম, আবার এটা আবার একটু এরকম হবে, এটা 80-তে হচ্ছে না, একটু বাড়ায় নেন, আবার সব ধরলাম, আবার 10 ফ্রেম পর স্টাপ দিলাম, আবার এটা একটু স্ট্রেচ করলাম, এবং অ্যাট লাস্ট 90-তে যে এটাতে জিরো করে দিলাম, মানে অ্যাকচুয়াল যে মানে ভলিউমে আসলো। সো এটাকে এখন আমরা দেখি। Okay? আমাদের এটা কি হইলো? ও এই পরের গুলা 10 ফ্রেম অনেক। একটা জিনিস মনে রাখবা যে ডিস্টেন্স, মানে ওই প্যাকেট অনুযায়ী, বা আমি যদি আমার হাতটা দেখি, এখান থেকে যদি আমি এইটুক করি, এইটুক না রে, এটা কি অনেক অল্প ডিস্টেন্স না? সো অ্যাকচুয়ালি যদি আমি এখানে স্লো ইন স্লো আউট, ফাস্ট ইন ফাস্ট আউট না চিন্তা করি, আমি এইটুকের জন্য খুব বেশি কি ফ্রেম নেওয়া উচিত? 2-3 ফ্রেম এরকম। আমি যদি এইটুকের জন্য যদি 10 ফ্রেম নেই, তাহলে তো উচিত না, তাহলে এরকম হবে। সো এইখানে যে ওর, ও যে স্ট্রেস স্পাস করতেছে, ওর তো নিজেরই এইটার ডিস্টেন্সটা কম। সো প্রথম যখন ও জাম দিল, হ্যাঁ জাম দিয়ে যে ও যে স্ট্রেচ হলো, এটার টাইম কত হওয়া উচিত? অনেক কম হওয়া উচিত, কারণ ও একটা উপর থেকে নিচে পড়লো ধুপ করে। তো ওর মানে রিয়াকশনটা বেশি হওয়া উচিত। তো এই যে এটা হইলো, এটাকে আমরা কমায় দিব, মানে এখন 10 ফ্রেম আছে, মেবি আমি 5 ফ্রেম করে করে দিই। এখন এক ওয়ে আছে হচ্ছে সব ধরে, মানে সরি, সব ধরবো, যেহেতু সবগুলোতেই তো কি আছে। এক এক ওয়ে আছে হচ্ছে আমি শিফট চাপ দিয়ে ড্র্যাগ করে, লেফট মাউস ধরে ড্র্যাগ করে এরকম করা যায়, মানে এই ফ্রেম গুলো আমি সিলেক্ট করলাম, করে আমি মিডলটা দিয়ে আমি সরাই দিলাম, এই যে এটা। তারপরে অন্য জায়গায় ক্লিক করলে এটা উঠে যাবে। এই এই একটা ওয়ে, ঠিক আছে। আরেকটা ওয়ে দেখাচ্ছি, কন্ট্রোল Z দিলাম, আমি 45, এটা 44, এটা 45, 45-এ আমি সবগুলা এইভাবে নিয়ে আসতে যাচ্ছি। আরেকটা ওয়ে আছে হচ্ছে রাইট ক্লিক, কিস, এটাকে আলাদা করা যায়, অ্যাড ইন বিটুইন, রিমুভ ইন বিটুইন। সো আমি এখানে কমাবো, ইন বিটুইন গুলা কমাবো, রিমুভ করি। সো আমি একবার চাপ দিলে একটা ফ্রেম কমে যাবে, এইভাবে আমি পুরোটা নিয়ে আসতে পারবো। আবার এই পাশেরটাও আপনি 5 ফ্রেম করে কমায় দিন, এটাও 5 ফ্রেম করে, এটাও 5 ফ্রেম করে হবে, এটাও 5 ফ্রেম করে হবে। এখন আমি প্লে করে দেখি। ওকে, আপাতত স্টেপে মোটামুটি এইটুকু লাগতেছে। এখন এখন আমরা শিওর এরকম। হ্যাঁ, কিন্তু এটা তো যে বললাম, তোমার অভ্যাস খারাপ হয়ে যাবে। না, তুমি আবার এইটুকুর জন্য তুমি আবার গ্রাফিক এডিটরে যাবা, ওই চ্যানেল খুঁজবা, চ্যানেল খুঁজে ওইখানে কি ফ্রেম গুলো ধরবা, ধরে এভাবে সরাবা, বুঝতে পারছো? তো আমরা গ্রাফিক এডিটরে একদম পরে যাবো। তো আমরা এখানেই, এই যে আমি তো তোমাদের সাথে কথা বলতেছি আর আস্তে আস্তে করতেছি, এই জিনিস তো আস্তে আস্তে করার জিনিস, আমাদের তাড়াতাড়ি করার জিনিস। তো আপাতত আমার এখানে এইটুকু হলো। আমি মেবি
75 পর্যন্ত আমার, যেহেতু আবার পুরো অ্যানিমেশনের টাইমলাইনটা কমে আসছে, সো আমি এটাকে, আগে 100 ছিল, এখন 75 করলাম। সো দেখতেছি যে এরকম হচ্ছে। থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে ব্রেকডাউন্স। তো ব্রেকডাউন্সে প্রথমেই আমরা আর্ক ধরবো। প্রথমে আমরা স্লো ইন স্লো আউট ধরবো না, প্রথমে আমরা আর্ক ধরবো, আর্ক গুলা মেনটেন করবো। এখন আমাদের যেটা আছে এখানে তো হচ্ছে গিয়ে কিভাবে যাইতে পারে সেটা হচ্ছে কথা। আহ, যদি এটা ঠিক মতো টাইমিং আপাতত থাকে, আমি ধরলাম আছে, এখন এখানে যাই, এই দুইটার মাঝখানে আর কি হইতে পারে? মাঝখানটা টাইম দেখতে হবে, দেখে নিও। হ্যাঁ, এখন এমন হইতে পারে যে এইটা আর 5, এর মাঝখানে 3 হইতে পারে। তো 3-এ আমি সব ধরে কি দিলাম, ঠিক আছে? এখন এটা কি হয়েছে, এরকম হয়েছে, রাইট? আর হ্যাঁ, এখন আমরা এখানে লিনিয়ারে চলে যাব, যেহেতু বুঝতেছি যে এইটা আমরা এরকম করব, তারপরে এরকম করব। এখন আমি একটু দেখি ঠিক আছে কিনা। এই জিনিসটা করার জন্য আমরা আগে ডিলিট করে, এখন আমরা এই যতটুকু কি আছে, আমরা কিন্তু সেকেন্ড স্টেপ পর্যন্ত গেছি, আমাদের মেইন জিনিসগুলো হয়ে গেছে। এখন আমরা আর্ট করব আর স্লো আউট করব, তারপরে আমাদের অ্যানিমেশন শেষ। ওকে, তো এই স্টেপে যে, সেকেন্ড স্টেপে যে আমি ওই আমার অ্যানিমেশনের এটাতে স্টেপটাকে লিনিয়ার করে দিই। হ্যালো, এই ক্লাসে, হুম, ওকে। তো এখন হচ্ছে আমি ওই এখানে তো লিনিয়ার করে দিলাম, লিনিয়ার করে সেভ করলাম। এখন আমি নতুন যে কোনো কি ফ্রেম দিব, ওটা লিনিয়ারে হবে। আর এখন তো আমার এইগুলো সব স্টেপ আছে, এটাকেও লিনিয়ার করতে হবে। তো আমি এই যে শিফট চাপ দিয়ে সব ধরবো, রাইট ক্লিক, ট্যানজেন্ট, লিনিয়ার। স্টেপ হচ্ছে ভ্যালু চেঞ্জ হবে না, আর একটা কি ফ্রেম দেওয়া পর্যন্ত ওরকমই থাকে। 5-এ উঠলে 5-এই 5 ভ্যালু নিয়েও যায়। আর লিনিয়ার হচ্ছে গিয়ে গ্রাজুয়ালি, মানে কোনো স্লো ইন স্লো আউট নাই। আর আর কোনটি না, ও শুধুমাত্র মুভ করবে রোবোটিক ভাবে। লিনিয়ার হচ্ছে কোনো স্লো ইন স্লো আউট নাই। দ্যাট মিনস এখান থেকে যদি আমি হাত উঠাই তাহলে এইভাবে রোবট, ঠিক আছে? ভ্যালু, মানে যদি আমি 5 থেকে 10-এ যাই, আর আমার ভ্যালু যদি 5 আর 10 হয়, তাহলে 6 নম্বর ফ্রেমে 6 হবে, 7 নম্বর ফ্রেমে 7 হবে, 8 নম্বর ফ্রেমে 8 নম্বর 8 ভ্যালু হবে। হ্যাঁ, আর আর উপরে 5, 6, 8, মানে এভাবে জাম্প করে এবার বেশি হতে পারে, কম হতে পারে। এটা যদি স্লো ইন স্লো আউট হয়, তাহলে তো যে লিনিয়ার আরেকটা বলতে অটো বা স্মুথ, অটো ট্যানজেন্ট, ওইটা হচ্ছে সব ওই যে এরকম 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 স্মুথ। হ্যাঁ, আর আর কাছে এটা দেখলে তখন বুঝতে পারবা দেখতে। সো এখন আমি যখন এই যে লিনিয়ার করে ফেললাম, ও এরকম করলো, দেখো। ও যখন যাচ্ছে তখন একদম একটা লাইনে যাচ্ছে না, এখন সোজা লাইনে যাচ্ছে, আবার সোজা লাইনে নামতেছে। ওকে, এটাকে স্টেপ দেখো যে মাঝখানের ফ্রেম গুলো আমরা দেখতে পাচ্ছি না, লিনিয়ার করে দিলাম। লিনিয়ার করলাম কেন? হ্যাঁ, প্রথমে তো স্টেপই রাখলাম, তারপরে তারপরে কি করলাম,
স্টেপে কতটুকু পর্যন্ত কাজ করছি? স্টোরি টেলিং, এক্সট্রিম কি পোজ, দুইটা করছি। তারপরে টাইমিং টুইমিং ঠিক করে তারপরে আমরা সবগুলোকে লিনিয়ার করে দিছি। এখন আমরা কি করব? আর্ক করব, আর্কের পোজ গুলা করবো। আর্ক মানে আর্কের পোজ গুলা করবো। এখন আর এই লিনিয়ারটা করলাম কেন? আর আর্কের পোজ করার জন্য আমি কেন লিনিয়ার করলাম, আগে কেন করলাম? এইটা কোশ্চেন হচ্ছে যে আমি এই ফ্রেম থেকে এই ফ্রেম, দেখো প্রত্যেকটাতেই তো এখন আমি দেখতে পাচ্ছি, রাইট? এখন আমি, ও তো হচ্ছে একদম স্ট্রেট স্ট্রেট সবকিছু বেরো টেরো আপ ডাউন করতেছে, তারপরে মুভও করাচ্ছে ওইভাবে। এখন আমি চাচ্ছি যে এই দুইটার মাঝখানে এটা আর্ক হয়ে এইভাবে যাবে। সো এর জন্য আমি এই সব ধরলাম, মাঝখানে যে যে ভ্যালুটা পেলাম, মানে যে পজিশনটা পেলাম, যে ড্রয়িংটা পেলাম, ওই ড্রয়িংটাকে আমি আগে রেকর্ড করলাম। এখন আমি এটাকে আমার মতো করে, আমি ড্রয়িংটাকে মুছে মুছে আমার মতো করে আমি আরেকবার ড্রয়িং করি। আগে কম্পিউটারের ড্রয়িংটা নিলাম, হেল্প নিলাম, হেল্প নিয়ে আমি আগে দেখলাম যে ও এইভাবে দিছে, এখন আমি চাচ্ছি এইভাবে করতে। সো আমি ড্রয়িংটাকে মুছলাম, মুছে নতুন করে ড্রয়িং করলাম। সো এই নতুন করে ড্রয়িং এখন করতেছি। আর এই স্মলার দেন আর গ্রেটার দেন কিবোর্ডে, এটা হচ্ছে গিয়ে এক কি ফ্রেম থেকে আরেক কি ফ্রেমে জাম্প, স্মলার দেন গ্রেটার দেন, নিজে। ওকে, তো আমি সব ধরবো। আমি এখন মাঝখানে একটা কি ফ্রেম দিছি না? তো এইভাবে যাচ্ছে। এই যে এই ওই যে লিনিয়ার করছি দেখেই ও, আমরা এতক্ষণ যত আগে লিনিয়ার করে তারপর একটা কি ফ্রেম দিছি। আগে এই যে কি ফ্রেমটা আমি আবার ফেলে দিই। এই যে এখন এরকম আছে, আমি যখন লিনিয়ার করে ফেললাম তখন একটা পোজ থেকে আরেকটা পোজে এইভাবে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে কম্পিউটার যা দিচ্ছে তাকে আমি আরো মডিফাই করবো আমার মতো করে। এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি। কম্পিউটারটা যদি আমি নিয়ে নিই তাহলে কম্পিউটার সবসময় বাজে অ্যানিমেশন, ঠিক আছে? সো আমি মাঝখানে একদম মাঝ বরাবর একটা কি ফ্রেম দিয়ে দেবো। এখন আমি এখানকার টাইমিং সম্পর্কে চিন্তা করব না, আমি শুধু আর্কের পজিশন গুলো ক্রিয়েট করবো। এই কারণে লিনিয়ার করলাম। কেন? কারণ এই মাঝখানের পজিশনটা যেন আমি পাই কম্পিউটারের কাছ থেকে। এখন আমি এই সব কন্ট্রোল ধরা অবস্থায় আমি এস চাপ দিলাম। এখন তোমরা দেখো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখো, মানে মোটামুটি একদম স্ট্রেইট, এরকম একটা স্ট্রেইট ভাবে নামতেছে, রাইট? এখন আমি চাচ্ছি যে এটা এইভাবে নামবে। মানে এই জায়গাতেও আমি একটু এরকম দিলাম। এটা না দিলেও কোনো কিছু যায় আসে না, কিন্তু এর থেকেও ছোট ছোট ডিটেল, এক ফ্রেম পর পর ডিজনির অ্যানিমেটররা কাজ করে। এর জন্য তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি যখন এটাকে চেঞ্জ করে দিলাম না, তখন এই 1 আর 3-এর মাঝখানে 2 আছে, কম্পিউটার তখন ওই দুইটার মাঝখানে ঠিক করে নিল যে এখনো এইভাবে এইভাবে যাচ্ছে। আগে ছিল এই এই, এখন হচ্ছে এই এই। ওকে, এবং এটাকে আমি যদি গ্রাফ এডিটরে দেখতে চাই, এই যে নিচে আমার গ্রাফ এডিটর আছে, এবং এটা যেহেতু ওয়াইতে আসছে, sorry, এই যে রোটেট জি,
যে দেখো এই এই এইভাবে আসছে। আর আহ, আর এটা তো সোজাভাবেই নামছে, এটা কি ট্রান্সলেট ওয়াই, ও এইভাবেই নামছে। কিন্তু আমরা কি করলাম, রোটেটটা যে এরকম করছিলাম ওইটাকে একটু এইভাবে করে দিছে, আর একটু কমায় দিছে। এটা জাস্ট পজিশন গুলা করলাম, এই যে এখন যে এখন হচ্ছে এরকম ভাবে যেন হয়। আবার এই আর্ট অনেক সময় স্লো ইন স্লো আউটেরও কাজ করে। যে আমি এখন চাচ্ছি যে এটা একবারে এদিকে না আসুক, আমি আগেরটাকে ফেভার করতে চাচ্ছি যেন স্লো আউট হয়। ওকে, আর্কও হবে, স্লো আউটও, বুঝতে পারছি। সো তখন আমি এটাকে ট্রান্সলেট ওয়াই কি হইতো, একবারে সোজা নামছে। কিন্তু আমি চাচ্ছি যে এখন এই যে এত নাম্বার ফ্রেমে তুমি এত নাইমো না, তুমি একটু বাইরে থাকো। কখনো এই দেখো আমি আগেরটাকে ফেভার করছি, এই কারণে আমার এটা স্লো আউট হচ্ছে। ঠিক আছে, এখন এখানে আমি একটা কি পোজ দিলাম। ওকে, দ্যাটস গুড, সব ধরলাম। এখান থেকে এখানে এসে না, এখানে আমি একটা এস চাপি। এখন আমি এটাকে মেবি এরকম করতে পারি, তাহলে হবে কি যে এটা, বুঝতে পারছো, একটু আমি চাচ্ছি যে এই এই আগে ছিল এই এই, এখন আমি চাচ্ছি এই 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 অনুযায়ী এই জিনিসগুলা তোমাদের মানে আস্তে আস্তে আসবে। যে আমি মাথাটাকে কি এইভাবে ঘুরাবো, মানে আর্ক মেনটেন করে, নাকি আমি এইভাবে ঘুরাবো, আমি হাতটাকে কি এইভাবে নিব, না আমি এইভাবে নিব। তো এই জিনিসগুলা তোমরা কাজ করতে করতে বুঝবা। এখন হচ্ছে দেখো এই অনেক লাইক অনেক লাইভলি আসছে, তো আর্ক নিজেই আর্ক মেনটেন করতেছে ওর মাথা। এখন এখান থেকে এইটুক কি আমার ছিল, মুভিং হোল্ড, সরি হোল্ড, কোনো নড়বে না। তো এখানে নড়াচ্ছি না, ওকে, দ্যাটস গুড। এখান থেকে ও জাম্প করতেছে। ও কিভাবে জাম্প করতেছে, একদম সোজা, সোজা ভাবে। এই দেখো, একদম সোজা, তাই না? আমি এটার মাঝখানে সব জিনিস ধরে কি দিলাম, তো আমি এই এই যে এইটা আর এটা মাঝখানে কি দিলাম, কারণ এখানে আমি আর্ক মেনটেন করাবো। মানে ও সোজা যাবে না, ও তো এইভাবে যাবে, বাউন্সিং বলের মতো। তো এখনো এই যে লিনিয়ার আছে, মানে সোজা ভাবে যাচ্ছে। আমি মাঝখানে পোজটাকে চেঞ্জ করবো, ওকে। এখন নিচেরটা ধরবো, ধরবো, এইভাবে দিব, তাহলে এখন আর কে গেছে না, সবাই হচ্ছে, বুঝছো? এই যে আমি এই যে এইভাবে দেখতেছি, স্মলার দেন গ্রেটার দেন। হুম হুম। তো এই যে আগে ছিল এরকম সোজা ছিল, এখন আমি এই যে দেখো এটি এখানে না, আমি এই যে এখানে দিলেই তো এখন কি হবে, এইভাবে এইভাবে যাবে না, এখন কি হয়ে যাচ্ছে এরকম। আমার এই দাগটাকে আমার এরকম বানাতে হবে, ওকে, যে এরকম। সো আমার তো এই পজিশনটা কম্পিউটার আমাকে দিচ্ছে, আমি তো এই পজিশনটা নিব না, আমি এটাকে এখানে দিব।
তো আমি এটাকে ধরলাম, ধরে এটাকে এ, এখন আমি কিন্তু এই 20 আর 30-র মাঝ মাঝ বরাবর আমি এটা দিচ্ছি, কিন্তু আমরা কি জানি, যখন জাম্প করে তখন কি হয়? ফাস্ট আউট, স্লো ইন, স্লো আউট, ফাস্ট ইন। নিচে যখন কন্ট্যাক্টে থাকে তখন ফাস্ট আউট হয় না? ফাস্ট আউট, স্লো ইন, স্লো আউট, ফাস্ট ইন। সো তার মানে আমার কি এই টাইমটা ঠিক আছে? আমরা কি বলছিলাম গত ক্লাসে? স্লো স্লো ইন মানে কি? ফ্রেম বেশি, স্পেসিং কম। স্লো ইন আমি কাকে ফেভার করব? পরেরটাকে। ইন যেটাতে করতেছে সেটাকে। ফ্রেম কাকে ফেভার করব? আগেরটাকে, অবভিয়াসলি। বুঝতেছো? বেসিকটা ওইটা মানে স্লো কমানো হচ্ছে ফ্রেম মেজার, ফ্রেম বেশি হবে না, স্পেসিং জানা স্পেসিং আমি যখন ড্র করবো নিচে যখন সরাবো ওখানে স্পেস দেবো নাকি আমি জাস্ট ফ্রেমে কি ফ্রেম না, দুইটাতেই দিতে হবে। কি ফ্রেমে স্পেস তো আর কেমনে দিবা? তুমি তো কি ফ্রেম তো সরাচ্ছ ডানে বা বাঁয়ে। স্লো হবে না তাহলে জিনিস হচ্ছে স্পেসিং কি? স্পেসিং হচ্ছে একটা পজিশন থেকে আরেকটা পজিশনের দূরত্ব, তাই না? হ্যাঁ। তো এই 30-তে আমি বলতেছি যে স্পেসিং কম হবে আর ফ্রেম বেশি হবে, তার তখনই স্লো ইন হবে, তার আগে হবে না। ওকে। এখন আমি বলছি যে স্লো ইন হলে পরেরটাকে ফেভার করবে, দ্যাট মিন্স পরের যে পজিশন আছে সেই পজিশনের কাছাকাছি থাকবে। আর ফ্রেম যেহেতু বেশি হবে, তার মানে কি? এটা না, এটা হচ্ছে একটা দেয়াল, এটা একটা, বলটা এখানে আসবে, হ্যাঁ। সো বলের পজিশন এই দেয়ালের কাছে থাকবে, কিন্তু যেখান থেকে আসছে সেটা অনেক দূর থেকে আসবে, মানে ফ্রেমটা হচ্ছে অনেক দূর। তাহলে তো ওর স্লো হয়ে গেল, এইটা বোঝাচ্ছে যে স্লো ইন হচ্ছে স্পেসিং কম, ফ্রেম বেশি। স্লো মানে স্লো মানে স্পেসিং কম, ফ্রেম বেশি। এখন আমি ইন করব না আউট করব? ইন করলে পরেরটাকে ফেভার করবে স্পেস, আউট করলে আগেরটাকে ফেভার করবে স্পেস। এখন আমি বলছি যে ফ্রেম তাহলে কি হবে? ফ্রেম তো আমি এই 20 আর 30-এর মাঝখানে দিয়ে রাখছি। এখন এই ফ্রেমটারও তো কাউকে ফেভার করতে হবে। এখন আমি 5 ফ্রেমে আমি স্পেস ওইদিকে কমাইলাম, কিন্তু আমি টাইম বাড়াইলাম না, তাহলে কি হইল? ওটা তো হবে না। টাইমও বাড়াইতে হবে, স্পেসিংও কমাইতে হবে, তখনই সেটা স্লো ইন হবে অথবা আউট। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি এখানে কিন্তু স্পেসিং এখনো করি নাই। আমি যদি এখন এটাকে স্পেসিং করি তাহলে এটাকে আরো একটু এইখানে নিতে হবে। কারণ কি? কারণ এই যে এইটার কাছাকাছি আমার করতে হবে, তাই আমি এখন স্পেসিং করলাম। এখন এটা 5 ফ্রেমে এতটুক যায়, আবার 5 ফ্রেমে এখান থেকে এত দূর আছে। হ্যাঁ, কিন্তু টাইম তো কম, মানে টাইম তো সেম হইল। সো আমি এই ফ্রেমটাকে আমি এখানে দিলে আর তো 2 ফ্রেম আগে দিলে তখন কি হইলো? আমার এখানে 7 ফ্রেমে এতটুক জায়গা গেল, তার মানে আমার স্লো ইন হচ্ছে, দ্যাটস বেটার। আর ওইদিকে 3 ফ্রেমে এত দূর গেল, তার মানে আমার ফার্স্ট আউট হচ্ছে। এটা বুঝলাম। এখন আমি স্পেসিংটা তো বুঝলাম যে কাকে ফেভার করছে, পরেরটাকে। এখন এই যে আমি যে ফ্রেমটা বাড়াইলাম এটা কার দিকে গেল? আগেরটার দিকে।
আমি এটাই বুঝতে চাইছি যে যখন স্লো ইন হবে তখন পরেরটাকে স্পেসের জন্য ফেভার করবে, আর ফ্রেম ফেভার করবে আগে। আবার যখন স্লো আউট হবে তখন স্পেসিং আগেরটাকে ফেভার করবে, ফ্রেম ফেভার করবে পরেরটাকে। এই হচ্ছে গিয়ে একটা থিওরিতে ফেলে দিচ্ছিলাম, যেখানে তোমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না। তো এই যে আমি আর্কও মেনটেন করলাম, তারপরে আবার স্লো করলাম, কিন্তু এটা হচ্ছে গিয়ে দেখা গেছে যে অনেক একদম সামনা, কি বলবো, উঁচাটা হচ্ছে গিয়ে একদমই নেই, তার একটু নিচে নদী। এই যে ওকে, এবার সেম এস আমি এখান থেকে এখানে নামবো, তার মানে স্লো আউট ফাস্ট ইন। তার মানে হচ্ছে আমি 30 আর 40-এর মাঝখানে আগে একবার কি দিয়ে দিব, তারপরে আমি ওটা ডিসাইড করবো। আগে কি দিব, তারপরে এই মেইন কন্ট্রোলটা ধরবো, ধরে এখন কি আছে, এরকম সোজা আছে, এই 3টা ফ্রেমের কাজ করতেছি। এখন কি করবো, কি করবো এখন, আগেরটাকে ফেভার করবে। আর একটু কার্ভ করবো, এখানে অল্প কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, এখন তার মানে কাকে ফেভার করলো, আগেরটাকে। ফ্রেম কাকে ফেভার করবে, পরেরটাকে। সো এই যে এই মাঝখানের এটা আমি ধরে 2 ফ্রেম পরেরটার দিকে দিয়ে দিলাম, শেষ। তার মানে আমার এখানে স্লো আউট হচ্ছে, ফার্স্ট ইন হচ্ছে। ওর চেহারা দেখে মনে হচ্ছে আর বুঝে নেই। তো ভেতরে বুঝা সহজ, এত মানে এটা হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে যে করতে গিয়ে তখন বোঝা যাবে, আসলে না করলে বোঝা যাবে না। এই যে এটা আমার একটা বারবার শুনবা আবার করবা, আবার শুনবা আবার করবা, ঠিক আছে। হ্যাঁ, টিভি পেইন্ট বলুন টিভি ভেঙে ভাই একটা একটা প্রেম করছিলাম তখন আমি নিজে গেছি। এটা ভুলে এখানেও যদি আগে টিভি মেনটেন নিয়ে তারপরে তখন তো আর এগুলো চিন্তাই করতে হবে না। মানে এই সিরিয়ালগুলো সব টিভি আকার সময় করতে হবে। সেটাই, এই চিন্তাগুলো টিভি পেইন্টে আকর্ষণ করতে হবে। কারণ এই যে এখন দেখি এখনো কিন্তু লিনিয়ার আছে, এই কারণে এরকম 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 একটা প্রবলেম হচ্ছে, স্মুথ হয় না। সো স্মুথ আমরা পরে করবো, আগে আমরা দেখি যে ঠিক আছে টাইমিং ঠিক আছে কিনা সেটা দেখবো। যদি মনে হয় যে না আমার এই পাশে একটা ফ্রেম কমা উচিত, কমায় দেখবা। ভয় পাবা না, কারণ কন্ট্রোল জেড তো আছে, বা সেভ করে নিবা কোনো কিছু করার আগে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যে এই জায়গাটা সমস্যা হচ্ছে যে এই জায়গাটা ভাল লাগতেছে না, এখান থেকে ভাল লাগতেছে না এটা। যে এইভাবেই যাচ্ছে, আবার সোজা ভাবে এখানে পড়তেছে, এটাও ভাল লাগতেছে। তো এই আমরা শুধু এখন আর্ট গুলা ফিনিশ করলাম, আর একটু স্লো অটোর কাজ করবো। এখন আমি এই জিনিসটা ঠিক করে দেবো, এখানে আমার কয়টা ফ্রেম আছে, 3টা ফ্রেম আছে। হ্যাঁ, এখন আমি চিন্তা করলাম, ও এরকম আছে না, আবার এরকম হয়, তারপরে জাম্প করবে। ওকে, তো আমি আপাতত এই 3টা ফ্রেমের মধ্যেই, ও শিট, দেখছো আমি নিজে ভুল করে ফেললাম। আমি শুধু এইটার, কি বলবো, এইটারটা সরাইছি, কিন্তু এইটারটা সরাই, এই জন্য ও মাঝখানে কি ফ্রেম দিয়ে রাখছে, বুঝতে পারছি। আমার সরানো উচিত ছিল ওই যে 2 ফ্রেম সরাই দিলাম না স্লো আউটের জন্য বা স্লো ইনের জন্য, শুধুমাত্র আমি নিচেরটা ধরে সরাই দিছি,
যখন এরকম কোনো কিছু করবা আবার সবকিছু ধরে তারপরে সরাবে। এখন এই এটা ধরবে যেটা সরে নাই সেটা ধরে আমি সরাবো। আর কিছু করে নিলাম, আমি সব ধরবো ওই তাও আর কি। ও এই যে এটা, এটার তো কোনো কাজই নেই। এটাকে আগে আমি সব ডিলিট করে দিই and এটাকে একটা লেয়ারে নিয়ে হাইড করে দিই। ঠিক আছে? বন্ধু যাও। এখন আমি চিন্তা করছি যে এখানে কি হবে, আহ, এই জায়গাতেই থাকবে, ও লাভ দিবে না। কিন্তু আমরা আগে আগে চিন্তা করে রাখি ও কিন্তু 3 ফ্রেমে লাভ দিচ্ছে, তো এটা আমার মধ্যে মাথায় থাকতে হবে। আমি এখন নতুন তিন 2টা ফ্রেম আনবো। এক হচ্ছে গিয়ে 20টাকে কপি করে পরের ফ্রেমে দিলাম। এইটাকে আমি সোজা করব and এটাকে এরকম করব। তার মানে এরকম হবে, এর পরের ফ্রেমে আবার সব ধরবো, ধরে পরের ফ্রেমটাতে কপি করব। ওকে, এটা কোন দিকে জাম্প করতেছে সেইখানে দিব। তো এইভাবে মানে যেই দিকে জাম্প করতেছে সেই দিকে মাথাটারে ঘুরাই দিলাম, যেন সুন্দরভাবে এখান থেকে এইভাবে জাম্প করে, আর নেই। আর্ক মেনটেন করে জাম্প করে। এখন এখানে তো এই যে এই অবস্থা থেকে এখানে আসতে তো একটা টাইম লাগে। এক ফ্রেমে কখনো কোনো অ্যানিমেশন করবা না। সব ধরলা এখানে আমার সে আমি দুই ফ্রেম করে দিই, এক ফ্রেম তো দেওয়া যায় না, মানে দিবা না। তো 2 ফ্রেম করে মাঝখানে দেবো, কেন আমি চাচ্ছি এটা ফাস্টার হোক। সো এখানে রাইট ক্লিক করে কিস অ্যাড ইন বিটুইন একবার চাপ দিব, তখন এখানে একটা কি ফ্রেম অ্যাড করবে, ইন বিটুইন অ্যাড করবে। ওকে, সো এই আবার এইটা হওয়ার জন্য আরেকটা অ্যাড করলাম। সো এরকম হইল, তারপরেও জাম্প করবে। জাম্প করার জন্য কয়টা ফ্রেম রাখছিলাম? 3টা। সো আমি এখানে গিয়ে 3বার ক্লিক করলাম, 3টা ফ্রেম অ্যাড হয়ে গেল। হ্যাঁ, রিমুভ, অ্যাড ইন বিটুইন, রিমুভ ইন বিটুইন। উপরের দুইটা জানি, উপরের দুইটা এখনো কাজ করিনি। তো এই যে এরকম। এখন যদি মনে হয় যে না এখানে বুঝতেই পারতেছি না ব্যাপারটা, তাহলে আমি আরেকটা করে কি ফ্রেম অ্যাড, মানে ফ্রেম অ্যাড করি। সো আমি বুঝতে পারতেছি না, তো আমি এখানে আরেকটা ফ্রেম অ্যাড করবো। এখন আমি আরেকবার, এইবার বুঝতে পারতেছি, রাইট? এইবার এই যে এখান থেকে ও এরকম হয়ে গেল, এটা কি ভালো? আমরা তো এর আগে জাস্ট পজিশন গুলো নিচ্ছি, এখন আমরা সবকিছু ঠিকঠাক করতেছি। তো এটাকেও আমরা এরকম করে মেবি, এটাকেও আমরা এরকম করতে পারি। আমরা একটু দেখি তো এইভাবে গেছে, মেবি। তো আমরা কি এটাকে এইভাবে রাখতে চাই কি চাই না সেটা হচ্ছে কথা। আমরা এইভাবে মাথায় করে এইভাবে গেলাম, তারপরে আবার সোজা হয়ে গেল, জিনিসটা খারাপ লাগে। মেবি আমরা এটাকেও আমরা একটা রোটেশনে এটাকেও আমরা এরকম করতে পারি। তো দেখো জিনিসটা কেমন হয়ে গেল। তাই এটাকে আমরা একটু উপরে উঠাই, এবং এখানে দেখো
আর্ক আর নাই। তো এটাকে আমরা এরকম করবো, একটু ঠিক করবো। এগুলো ঠিক আছে। হুম, এর পরেরটা কি, এরকম। তো আমি চাচ্ছি যে এখান থেকে এটা এইখানে একটা ঘুরে তারপর পড়ে যাবে, পড়ার সময় একটা ঘুরন দিয়ে তারপর পড়ে যাবে। তো এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে, এই জন্য আমি এই যে এইভাবে ঘুরে এলাম। ওকে, আর হচ্ছে মাথাটা একদম সোজা না রেখে একটু এরকম করবে, তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, এই এটা সম্ভবত আর টু এখানে দেওয়া অবস্থা। তারপরে হচ্ছে এই পড়ে যাচ্ছেন। ওকে, কিন্তু এই যে দেখো, এখন লিনিয়ার আছে না, আর্ক নেই। যখন ঘুরে এলাম তখন আর্কটা চলে গেছে, তখন নেই। এখন দেখো, এই রোটেট জি তে আমরা কিন্তু রোটেশন দিচ্ছি। আগের ফ্রেম দেখো, এখানে 0 ছিল, এখানে -48, এখানে -79, তার মানে আরো বাড়ছে। এখানে 188, তার মানে আরো বাড়ছে, মানে ওই যে পুরা ঘুরে তারপরে পড়বে। তার মানে এখানে কি হবে, 360 ঘুরতেছে, তাই না? নাকি 180? 360 না, 180 ঘুরে নাই, কারণ ও তো এইখান থেকে ও এভাবে সো এতটুকু পর্যন্ত 1 - 188। আর এরপরে হচ্ছে, এটা কিন্তু আমার 0 ছিল, আমার কিন্তু আগে ওইখানে আসতো। তো এটারে যদি আমি মাইনাস করে দিল, এটাকে কপি করব, কন্ট্রোল C, এখানে এসে কন্ট্রোল V। তো এখন এরকম আছে না, এখন আমি আরো ঘুরাবো, যেই রোটেশনে ঘুরাচ্ছিলাম ওই রোটেশনে আবার ঘুরাবো, তাহলে হচ্ছে গিয়ে -360। ইউ আর রাইট। সো এইভাবে করতেছে। সো এখন দেখবো যে আর এত ঘুরাইলাম যে আর কি মেনটেন হয়েছে। এভাবে টেনে দেখ, দেখো নিচে নিচের দিকে যাচ্ছে, তারপরে দিকে যে, তারপরে এইভাবে ঘুরবো। তো এইটাকে সম্ভবত আর একটু দিকে দিবে, ওদিকে দেওয়া যাচ্ছে না। ও, এটা তো অনেক দূরে চলে গেছে, তো এটাকে আর একটু কাছে দিই। এখন এটা কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে আসলো, সেই দিকে মাথাটারে ঘুরে দিব। তো এখন এই যে এই সবগুলোতে হচ্ছে তো 369, ও তো 360 হয়ে ঘুরে আসছে। আগের ভ্যালু কি ছিল, 0 ছিল। তো আমি এইটাতে যে, প্রত্যেকটাতে যে আমি 360 দিয়ে দেবো।
এই কেন ও নিচে যায় কেন? এখানে কি পরে নেই? এখানে আমি এন্টার দেই নাই যে, সরি। यहाँ पे मैंने देख लगा हमारे तो सामने था সো এরকম চাচ্ছে, হ্যাঁ? মানে এলিভেটর ব্যাটারি দিয়ে সবাই তো সেই রকম বয়স, মানে 55, 60 এরকম। মানে তুমি এটা ওদেরকে দেখো, এটা ওদের তোমার দোষ যে তুমি বাঁচে বাঁচে ওই 50-60 দেখো। অনেক ইয়াং ইয়াং এনিমেটরও আছে। মানে চিপ যারা তারা ওই রকমই, তা তো অবশ্যই, মানে আর হচ্ছে ওইটা ইংলিশ বয়স মানে চিপ র্যাঙ্কে যারা থাকে ডিপার্টমেন্টে তাদের সবারই এরকম। এখন হচ্ছে গিয়ে এরকম ভাবে করো। এখন যদি আমরা চাই, चल यही बात है सीक्वेंस बोलते हैं হ্যাঁ, কিন্তু এখন ওই যে দেখো যে এইখান থেকে ও জাম্প করে তিন তিন ফ্রেম না 3 ফ্রেম পরে এখানে আসতেছে। এটাকে আমি আমার উচিত যে আর একটু করে দেওয়া। আর্টটা দেখতেছি এইভাবে করে, যে আর্ট মেনটেন হয়েছে। সো আপাতত যদি আমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে, এখন আমরা নেক্সট স্টেপে যাবো। এখন জামাটা মনে হচ্ছে মানে অনেক প্রকারটা জায়গার মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমাদের এটা ঘুরলে আরেকটু জায়গা নিয়ে হুম এখান থেকেই ঘুরতে পারতো, ঠিক আছে, কিন্তু আমরা পরে চিন্তা করছি যে এটা তো এখানে এভাবে ঘোরা উচিত, তো তখনই আমরা এটা করে দিচ্ছি। নিচে যদি এটা ভিতরে তুমি চাইটা থাকে দেখা যাবে এই তো পার্টে আমরা আবার যখন গ্রাফে যাব তখন আমরা এই জিনিসগুলো দেখবো যে ছোট ছোট ডিটেল, যেমন ও যেটা বলবো আগে থেকে ঘুরতে পারতো, তাহলে ছোট জায়গায় ঘুরে ফেলছে, এটা তো ভালো লাগছে। আগে থেকে ঘুরলে কেমন হতো তখন সেই এই জিনিসগুলো আমাদের যেহেতু এনিমেশন হয়ে গেছে, এখন আমরা ছোটখাটো টুইকিং এই জিনিসগুলো আমরা করে ফেলতে হবে। হ্যাঁ, আমি আগে যেটা করছিলাম আগে পার্টটা জাস্ট কলম দিয়ে কয়েকটা ড্র করে নিয়েছি। এটা তো আমার যেটা ছিল র্যান্ডম যাবে, হুম এখন র্যান্ডম গেলেও তো একটা পার্ট দরকার। হুম তো সেটা জাস্ট কলম দিয়ে কয়েকটা দেখে নিয়েছি, যেটা দেখে মনে হচ্ছে তারপর ছেড়ে দেবো। ওখানে পজিশন করা এই জিনিসগুলো করা উচিত। এখন আমাদের এটা কি আছে, লিনিয়ার আছে। আমরা এই যে দেখো সব স্ট্রেট স্ট্রেট লাইন, হুম আমি সব ধরবো। আমরা এখন স্মুথিং এ চলে যাচ্ছি, ওকে, একদম ফাইনাল স্টেজ। যদি আমাদের এখানে টাইমিং সব ঠিক থাকে, আর যদি টাইমিং এখন ঠিক করতে হয় তাহলে এখনই ঠিক করে ফেলবা স্মুথে যাওয়ার আগে। তো সব ধরবো, এডিট, ডিলিট বাই টাইপ, স্ট্যাটিক টাইপ। তাহলে ও যেই যেই চ্যানেল গুলাতে এনিমেশন করছে, মানে ভ্যালু চেঞ্জ হয়েছে, সেই জিনিসগুলো ও রাখবে, বাদ বাকিগুলা ফেলে দেবে, ডিলিট করে দেবে। তাহলে দেখো যে এইগুলোতে আর লাল লাল নাই, কারণ এগুলোতে আমার ভ্যালু চেঞ্জ হয়নি। হ্যাঁ, ওকে 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 ওকে। এখন আমি শুধুমাত্র আগে এইটারটা ঠিক করি, কার্ভ গুলা ঠিক করি। তো এটা ধরলাম, দেখি যে আমার এখানে তিনটা মাত্র চ্যানেল, যে এখানে আমার অ্যানিমেশন, এখানে আমার অ্যানিমেশন, এখানে আমার অ্যানিমেশন। ওকে, এখন আমি এই গ্রুপটা ধরে, আমি উপরের এই চ্যানেলটা ধরে সব ধরে সবগুলো ড্রাগ করে ধরবো অটোমার। ওকে, অটো মারলাম। এখন আমি সে ট্রান্সলেট ওয়াই, মানে যেটা জাম্প করতেছে উপরে উপরে নিচে, এই লাইনটাকে আমি আগে ঠিক করব। সো এখানে ট্রান্সলেট ওয়াইটাকে ধরে এফ চাপ দিলাম, এফ চাপ দিলে জুম ইন হয়,
ফোকাস হয়। সো এখানে আসার পরে দেখলাম যে এই যে এখানে দেখো, এই যে এগুলো কি ফ্রেম। হ্যাঁ, কি ফ্রেম ধরলে এখানে হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার আর এটা হচ্ছে ভ্যালু। সো এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এগুলো সব জিরো। তো আমি এই সবগুলো ধরে আগে ফেলে দিব, ডিলিট চাপ দিব। সবগুলো সিলেক্ট করলাম, ডিলিট চাপ দিলাম। তো আমার এখানে ক্লিন। এখন এটা কিভাবে যাচ্ছে, এইভাবে যে, তারপরে এইভাবে যে, তারপরে এখানে দেখো এইটা এইভাবে আসছে, কিন্তু এখানে অতটা নিচে নামে। সো আমি এখানে ঠিক করতে পারবো। সো এটা ধরে আমি সে এইভাবে দিলাম, ওভারঅল এটা ঠিক করলাম। কারণ ওইটাতে কোনো অ্যানিমেশন নাই, ভ্যালু চেঞ্জ হয় না। এইটা যদি আমি ডিলিট করি তাহলে আমার অ্যানিমেশন চেঞ্জ হয়ে যাবে। সো হ্যাঁ, আবার এই যে এখানে দেখো এগুলোতে কোনো আমার অ্যানিমেশন নাই, জাস্ট ক্লিন আপ করা, এগুলোকে বলে লাস্ট স্টেজে সব ক্লিন করা। তো আমার মোটামুটি এগুলো করে আমি প্লে করে দেখতে পারবো, অনেক স্মুথ হয়ে যাবে। এরপরে ট্রান্সলেট এক্স, যেটা আমার এইভাবে যাই। তো এখানে যাব, এখানে যে ভ্যালু চেঞ্জ হয়নি, ফেলে দাও, ভ্যালু চেঞ্জ হয়নি, ফেলে দাও। এখন এখানে দেখো যে একদম সোজা উঠছে। আমি এগুলো সবগুলোকে ধরে ফেলে দেবো, তাহলেও একটা ইজ ইন ইজ আউট করে ফেলবো, মানে স্লো আউট স্লো ইন করে ফেলবো। তো আমি এটা দেখি যে আগে ঠিক লাগে কিনা। তো এখন এটারে আবার এরকম কন্ট্রোল করতে পারো যে এখান থেকে ও এখানে গেছে না, এটা কি ডিরেকশন, ট্রান্সলেট এক্স, তার মানে বা থেকে ডানে যাচ্ছে, এই ডিরেকশন, এক্স এক্সিস এর ডিরেকশন। তো এইটাতে আমি কন্ট্রোল করতে যাচ্ছি যে ও অনেক এইখান থেকে এইখানে পর্যন্ত অনেক দূর যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটাকে আর একটু, মানে এই জায়গাটা স্পেসিং কমায়। তো আমি এইখানে রাইট ক্লিক করব, মানে আগে একটা কি ফ্রেম সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করলাম, ইনসার্ট কি, এখানে আমি ইনসার্ট কি করলাম। আবার আমি আগে দেখে নেব যে কতটুকু কোন জায়গাটা আমি ঠিক করতে চাই। তো এখানে এসে আবার ইনসার্ট কি দিলাম। ওকে, এখন এখান থেকে এই যাচ্ছে, আমি এটাকে উপরে উঠে দিলে, আর এটাকে এই যাচ্ছে, এটাকে নিচে করে দিই। তো মেবি এরকম করলে তাহলে বুঝতে পারছি, আগে এরকম ভাবে যেত আর এখন এইভাবে হচ্ছে। আমরা ওইটাকে আগে এটা উপরে উঠানো মানে কি, ভ্যালু চেঞ্জ করলাম। বুঝতে পারছো, আবার আবার দেখেন, আগে এরকম ছিল। হ্যাঁ, এখন আগে কত, 23.9, এটাকে উপরে উঠাচ্ছি, কত বাড়তেছে না? তার মানে উপরে উঠাইলে ভ্যালু বাড়ে, নিচে নামালে ভ্যালু কম, এই গ্রাফের এটা। তো আমি চাচ্ছি যে আগে ছিল 23, আমি আরো বাড়াবো। এখন এটা কিন্তু আমি এইখানেও টানতে পারি, কিন্তু এখানে টানলে যদি কোনো সমস্যা সমস্যা হয় বা আরেকটা এক্সিসে ভ্যালু করে দিতে হবে, তখন সমস্যা। তো আমি গ্রাফ এডিটরে একটা চ্যানেল ধরে আমি নামাচ্ছি। Okay? আবার এটাকে আমি নিচে করলে কি হবে, এদিকে চলে আসলো। যদি আমি চাই যে না আমি এইখান থেকে এইভাবে করে এইভাবে উড়ে যে তারপর, তাহলে আমি এটাও করতে পারি। সো কন্ট্রোল করা যায় আর কি, পুরো অ্যানিমেশন হয়ে গেল। তো আমি চাচ্ছি এরকম, এরকম আরো টাইপ।
কিন্তু এরকম রেখে দিলে চলবে না, স্মুথ থাকতে হবে সব। এটাও স্মুথ, অনেক সুন্দর, এরকম এরকম এরকম, কিন্তু এটা হইলে তো একবার উপরে উঠে দিল, নিচে নেমে গেল একবারে এরকম। দেখো তুমি, এটা যদি আমি এখন এরকম এরকম করে দিই, এখন কেমন করে দেয়, এই আসলো, আমার পিছনে গেল, আবার এদিকে যে এরকম করবে। ঠিক আছে, তো এটাকে এরকম সুন্দর স্মুথে যেতে হবে। ক্যারেক্টার থাকে না যে বের হয় ওই ক্যারেক্টার বের হয় হ্যাঁ, তো এই দেখো এইখানে, দেখো এইখানে যে ও মোটামুটি এক জায়গায় ছিল, তারপরে ও চলে গেছে, বুঝতে পারছো? কিন্তু আমি এই জায়গাটা আমি চাচ্ছি না এরকম। এটি নিলে আমি sorry, আমি এরকম ভাবে নিচে নামা যেত, তখন কি হলো, আবার দেখা গেছে যে এখন কিন্তু এই যে এই জায়গাটা অনেক লিনিয়ার হয়ে গেছে না, আই মিন কার্ভ বার নাই, স্ট্রেট হয়ে গেছে। তো অবশ্যই এটা উচিত না, এটাকে আর একটু এরকম করে দিতে। তো আমি অনেকগুলা পসিবিলিটিস দেখালাম, এই যে এই জিনিসগুলো কিন্তু তোমরা করবা, করে করে দেখবা, না করে দেখলে বুঝবা না যে আসলে কি হয় এই জিনিসগুলো করলে। আবার এরকম হইতে পারে আমি এই যে দুইটা জিনিস ক্রিয়েট করলাম, আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি এটা চাচ্ছি যে ও সমান হারে যাক, মানে এটা লিনিয়ার। এখন দেখি এটা, তো এটা আমার নাম্বার, ঠিক আছে, কারণ আমি এটা আগেই জানতাম যে এটা এরকম করলে এটা এইভাবে সুন্দর লাগে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা এরকম করলে এটা হয়, এটা এরকম করলে এটা হয়, এটা এরকম করলে এটা হয়। হ্যাঁ, তো এইটা এই চ্যানেলের জন্য এটা লিনিয়ার থাকা উচিত, এই জন্য আমি দিই। এখন রোটেট জি, তো এইটা আগে যেগুলো পালানোর সেগুলো ফেলে দিই। রোটেট জি মানে হচ্ছে কি এই সাইডে ঘুরতেছে, ওকে। সো দেখো আগে অল্প একটু ঘুরছে, তো এটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু কন্ট্রোল করলে কি ভালো লাগতেছে, লাগতেছে না। সো আগেরটা ঠিক আছে, তো এটাকেও আমি একটু কন্ট্রোল করতে পারি, এটাকেও কন্ট্রোল করতে পারি। তারপর তো ও যেটা বলতেছিল যে প্রথম দিকে যদি ঘুরে, এখান থেকে যদি ঘোরা শুরু করতো তাহলে ভালো হবে। তাহলে যেটা করতে হবে যে এই যে মাঝখানের এই জিনিসগুলা আর দেওয়া যাবে না। এটা যদি আমি ফেলে দিই, তাহলেও এখান থেকেই এইভাবে করতে হবে। বুঝতে পারছি কি, বুঝতে পারছি কি না? মানে আমি যে এখানে অনেকগুলা দিলাম, এই এগুলো কি, মানে আমি নিজে, আমি এটাকে রোটেশনটা কন্ট্রোল করতেছিলাম যে এটা কিন্তু বেশি ঘুরবে না, বা আমার পজিশন এরকমই থাকবে, আমার ড্রয়িং এরকমই থাকবে। বড় প্যাকেট হ্যাঁ, একজন প্যাকেটের ভিতরে বাতাস আছে সো আমি যদি এখন ওই প্রথমে চিন্তা করি যে না আমার আগে থেকে ঘুরবে, তাহলে আমি এই মাঝখানে যেগুলো কন্ট্রোল করছিলাম সব ফেলে দিলাম, তাহলে ওই কম্পিউটারে যে এরকম স্লো আউট স্লো ইন ভাবে ও ঘুরে আসছে। কিন্তু এই যে এখানে যে এইভাবে পড়তেছে এটা তো ভালো লাগতেছে না, মাথাটা তো এদিকে ঘোরানো। সো তখন এটাকে আমার আবার ঠিক করতে হবে, যদি আমি এরকম রাখতে চাই। এখন যদি আমি এটাকে লিনিয়ার করেও দেখতে পারি, দেখতে চাই যে ও যে এখান থেকে স্লো ভাবে ঘোরা শুরু হইলো, তারপর ফাস্টারে ঘুরে আবার স্লো ভাবে ঘোরা বন্ধ হয়ে গেলো। এটাই তো হয়েছে।
কারণ আমি চাচ্ছি যে এখানে লিনিয়ার করে দিয়ে দেখি কেমন হয়। ও একদম 1 নম্বর ফ্রেম থেকে ঘোরা শুরু করবে, সেটাও সেটাও পারি। এটা আগে কিন্তু 1 নম্বর মানে এর পরের ফ্রেম থেকে ঘোরা শুরু করেন, স্লো হয়ে ঘোরা শুরু করছে। যদি আমরা চাই এটা, তো এটাও পারি, এটাও ভালো লাগছে। Okay? এখন আমার এই নিচের কন্ট্রোল শেষ, আমি এখন উপরে কন্ট্রোল ধরবো। এখানে সব লিনিয়ার আছে, সব অটো ট্যানজেন্ট করে দিলাম। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি রোটেশন, একটা হচ্ছে সেট ওয়ার। তো আমি আগে রোটেশনটা ঠিক করি, যে মাথাটা ঠিক করে দিই। তো এফ চাপ দিলাম, এফ চাপ। আরেকটা হচ্ছে গিয়ে মানে এই ভিউ পোর্টের মতোই অল্টার রাইট ক্লিক হচ্ছে যে জুম ইন জুম আউট। হ্যাঁ, অল্টার মিডল মাউস হচ্ছে গিয়ে এরকম প্যান। ওকে, খালি অল্টার লেফট মাউস নাই, কারণ এখানে তো 3D না, কিন্তু এটা অল্টার লেফট মাউস হচ্ছে রোটেট করা, অরবিট করা। এখানে আরেকটা বিষয় আছে যে আহ, আমি যদি কোনো একটা কি ফ্রেম ধরি, এফ চাপ দিই, তাহলে ওর কাছে চলে যাবে। ঠিক আছে? আর অল্টার চেপে শিফট চেপে আমি যদি রাইট ক্লিক দিয়ে উপরে নিচে করি, তাহলে এরকম লম্বা হবে একটা অ্যাক্সিস। ও ডানে বায়ে, কিন্তু আগেই বলে দিতে হবে যে আমি কি উপরে নিচে করবো কিনা সেটা। তো অল্টার শিফট রাইট ক্লিক। এখন যদি আমি এই যে লেফট ক্লিকে মানে অল্টার শিফট দিয়ে যদি আমি রাইট ক্লিক ধরে আমি যদি লেফটের দিকে এরকম মাউস করি, তাহলে কিন্তু এটা এরকম স্ট্রেচ হবে। সো এটা হচ্ছে ফুল। আমি যদি চাই এরকম করতে পারি, আমি যদি চাই এরকম অল্টার শিফট রাইট ক্লিক। আচ্ছা, এখন আমি এটা ঠিক করবো। ও আছে, এই দেখো, এই এই দিকগুলো একবার, তারপর এই দিকগুলো, রাইট? মাথাটা অটোটা, এটা হচ্ছে আরেকটা। এটা তো আগেরটা তো নিচের কন্ট্রোল সব স্মুথ করলাম, এখন উপরের কন্ট্রোলটা বাকি, ওইটাও তো স্মুথ করতে হবে। তো এটা ধরে আমি রোটেট জি, যেটা মাথাটা ঘোরাঘুরি করে, ওইটা দেখবো যে এই যে একবার এদিক ঘুরলো, তারপরে এদিক ঘুরলো, তারপরে এখানে হোল্ড দিছিলাম, মনে আছে একদম স্টপ করা বসা রাখছি, তারপরে আবার নিচু করছিলাম, একদম এটা জিরো, এরপরে এই দিকে করছিলাম, করে এইভাবে গেছি, তারপরে মোটামুটি একই রকম ভ্যালু, একই রকম আছে, মানে ও আরো আরো মুভ করছে, তারপরে এরকম আছে, তারপরে তো আমরা এখানে ঠিক করব। এখানে মেবি আমরা একটা কাজ করতে পারি, ওই দুইটাকে ধরে ওই এদের এদের পাশে তো হ্যান্ডেল গুলো আছে, এই হ্যান্ডেল গুলো ধরে মিডল মাউস দিয়ে এরকম উপরে উঠে দিতে পারি। তাহলে কি হবে, ও একদম লাইফলেস থাকলো না, ও একটু এই যে এরকম করে। এটাকে বলে মুভিং হোল্ড, মুভিং হোল্ড, যেটা বড় বড় মুভিতে বা যে কোনো ভালো ভালো অ্যানিমেশনে এই জিনিসটা থাকে, যে একটা পোজ থেকে আরেকটা পোজে গেলাম, কিন্তু আমি একদম স্টিল হয়ে থাকতে পারবো না। আমি একটু মুভ করলাম, একদম অল্প। এটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারটা যেন মরে না যায় হঠাৎ হঠাৎ, এই জিনিসটা দেওয়ার জন্য মুভিং হোল্ড। তো এই এখানে দেখো যে একটু বেশি হয়ে গেছে, যখন যদিও এইদিকে যাও, তার মানে এটাকে আমি এখন কন্ট্রোল করতে পারবো, কিন্তু এটাকে ধরে উপরে উঠাতে পারবো। হ্যাঁ, এটাকে আমি এবার ঠিক করে দিলাম। তো এইরকম ভাবে যাবে, এইখানেও আমি একটু এই জিনিস রেখে দেবো। হ্যাঁ, তারপরে এইখানে যখন পড়তেছে, কোন দিকে পড়তেছে, এইদিকে, তার মানে আমার এটা এইরকম হলে ভালো লাগবে। তো আমি এটাকে উপরে উঠে দেবো।
এই দেখো, change হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এই জিনিসটা থাকা উচিত না। কোনো কিছু না বুঝলেই এই যে আগে এটা দিয়ে দিবে, অটো ট্যানজেন্টটা ঠিক করে দিয়ে এই দেখো, দেখো এইভাবে করতেছে। আর এখানে কোনো চেঞ্জ হয় নাই স্যার? সব যা এই যে চেক করলাম। So, এমন কোনো অপশন নেই যে যতগুলো মুক্ত থাকে সবগুলো এফেক্ট নেই। অটো সেভ সেভ করতে হবে। অটো সেভ একটা আছে অপশন, কিন্তু ওইটা মানে অনেক ক্যাশ খেতে থাকে, ভিতরে ক্যাশ খেতে থাকে, আস্তে আস্তে ফাইল ভারী হইতে 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 ক্র্যাশ করে ফেলে আসলে। ওইটা তো ওই যে ইনক্রিমেন্টাল সেট তো আছে, ওটা তো ইনক্রিমেন্ট যখন আমি সেভ দিব তখন ওই ইনক্রিমেন্টাল সেট করে রাখি। তো অত কিছু লাগে না আসলে। একদম ওই কোম্পানি নিজের কোম্পানি এটা কিন্তু সেম হয়ে থাকে এই যে ওরা কিছু লাগতে পারে না ওই কোম্পানি নিয়ে কাজ করতে নিজের কোম্পানি নিয়ে কাজ নিচের কন্ট্রোলের অ্যানিমেশন আমি শেষ করে ফেলছি। বলেন যে এক্সামে কি হিসেবে সেভ থাকবে? তুমি বললেন না যে তুমি নিজের কন্ট্রোল ঠিক করবে নিজের কন্ট্রোলে কাজ করবে এটা কিন্তু ওই কোম্পানি নিয়ে কাজ করবে এর আগে নিচের কন্ট্রোল নিয়ে কাজ করছি এবং ওইটাকে স্টপ করলাম, তো এখন ওইটার কাজ শেষ। নিজের কন্ট্রোলে কি যাবে না, এই যে নিচের কর্নারটা ধরে আমি কিছু হয়ে থাকবে না, ওই আগের মতো এই যে খুব সুন্দর থাকবে এগুলো। নিচের গ্রাফের পাশ গ্রাফের লেফট সাইড এই যে এক্সেস গুলো আছে এক্স ওয়াই জেড এগুলো আমরা এই যে এইটা আচ্ছা হ্যাঁ, এই তিনটা কি? হচ্ছে যে না না না, প্রথমে আমরা এইটা ধরছি, সেটা হচ্ছে লিনিয়ার ছিল আগে, রাইট? হ্যাঁ সেটা হচ্ছে জেড নিয়ে কাজ করছে প্রথমে কাজ করছিলাম ওয়াই নিয়ে, তারপরে এক্স নিয়ে, তারপরে রোটেট সাইড। কিন্তু এই ওয়েতেই যে তোমার করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে মাথাটা ধরে আমরা শুধু ট্রান্সলেট ওয়াইটা ঠিক করছি, তাই না? নাকি না, রোটেট জিটা ঠিক করছি, ট্রান্সলেট ওয়াইটা ঠিক করবো। তো এখানে চাপ দিলাম, মানে ট্রান্সলেট ওয়াইটা নিয়ে আসলাম, ওর এইভাবে নিচে নামলো। এটা দেখো, এটা মানে কি, কি বুঝতেছো? শুধুমাত্র এইটুক মানে কি বুঝতেছো? স্লো আউট স্লো ইন কার থেকে বুঝতে হবে। এখন আমি এটাকে আরো স্লো আউট করতে চাচ্ছি, আরো স্লো, তাহলে আমি আগেরটাকে ফেভার করবো অবভিয়াসলি। তো এই যে এরকম হবে, ঠিক আছে? এরপরে এখানে কি হইলো, নিচু হইলো, উপর হইলো, তারপরে এইভাবে মেবি আমি এখান থেকে এইখানে আমি মেবি এরকম করে দিতে পারি, মানে স্ট্রেচ। ওকে, এখন কি খালি পুরোটাই স্ট্রেচ করবো? না, আমি শুধু একটাকে স্ট্রেচ, এখানেও একটু স্ট্রেচ অল্প, ঠিক আছে? যখন এখানে পড়বে তখন আবার স্ট্রেচ, পড়ার সময় স্ট্রেচের পড়বে। এখন এখানে দেখো অনেক টাইম, মানে এখানে কত ছিল, 47, 52, মানে 5 ফ্রেম। এখন আমি একটু প্লে করে দেখি,
মানে অনেক পরে ফার্স্টের ইটা হয় না, দেখো। তো আমি চাচ্ছি যে প্রথমটা এই বাউন্সটা একটু তাড়াতাড়ি হোক। তো আমি এই যে এগুলো সব ধরলাম, এটা তো এই বাউন্সটা কি দিয়ে হচ্ছে, এই ট্রান্সলেট ওয়াইড। তো আমি এই যে শিফট মিডল মাউস ধরে ডান দিকে মুভ করে দিলাম, ঠিক আছে। শুধুমাত্র এই চ্যানেলটা মুভ হইলো, আর অন্যান্য চ্যানেল কিন্তু আগের মতোই আছে। এই যে এখন দেখো 3 ফ্রেমে স্কোয়াশ, তারপরে এটা 5 ফ্রেম আছে, এটা 4 ফ্রেমে স্ট্রেচ, তারপরে 5 ফ্রেমে 5 ফ্রেমে। তো এখন দেখো অনেক বেশি মজা হয়েছে এই জিনিসটা। ওকে, তো আমরা যেহেতু এটা করলাম, এখন আমাদের এটা ডান, আমাদের অ্যানিমেশন ডান। আমরা সেই আগে আগে একরকম ছিলাম যে কিচ্ছু জানি না কি করবো না করবো, তারপরে এইভাবে এইভাবে পসিবিলিটিস বের করে 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 ওই ব্যাকগ্রাউন্ড মধ্যেই থাকতো ওই ব্যাকগ্রাউন্ড মধ্যে পারফেক্ট একটা শুরু করতে এই যে এখানে এটা আছে না, তাহলে তাহলে থাকবে এই বক্সটা থাকবে হ্যাঁ, তোমরা তোমাদের টেক্সচার দিয়ে দেবে। কালার হ্যাঁ কালার ও কার্পেট থেকে কার্পেটে লাফ দিতে যাচ্ছে। So, এই যে কার্পেটে, এই কার্পেট থেকে এই কার্পেটে লাফ দিচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে কালার করব। সো এটাকে রাইট ক্লিক করে ফেভারিট, রাইট ক্লিক করে নিচে গিয়ে অ্যাসাইন ফেভারিট ম্যাটেরিয়াল, তারপরে ল্যাম্বার্ট ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এই যেখানে কালার দেখি, এই কালারে যাব, সে হলুদ কালার। আবার এটা ধরবো, একই জিনিস করবো, রাইট ক্লিক অ্যাসাইন ফেভারিট ম্যাটেরিয়াল ল্যাম্বার্ট, কালারে যাব পিঙ্ক। সো আমাদের এখানে খুব সুন্দর একটা, এই কালারের ইমেজের তৈরি মানে ডট হওয়ার সাথে সাথে এটা লাল হয়ে যায়। হ্যাঁ সেটাও করতে পারবা। এখানে ধরবা রাইট ওখানে সেট কি, রাইট সেট কি, হ্যাঁ। সো এটা তো এখন পড়ে গেছে, আচ্ছা এখন এখনো পারলাম সেট। এখন ও যখন ও এইখানে পড়ছে, রাইট এখানে পড়ছে, তো এখানে সেট কি দিলাম, আর এর আগের ফ্রেমও সেট কি দিলাম। সো এইখানে আসার পরে এটাকে সেট গ্রিন হয়ে গেল, আরেকবার সেট করে দিলাম। ওকে, তো এটা এটা মন খারাপ করবে না। এটা দিয়ে ছেড়ে দিলে তো সেট কি, সেট কি রেড, বুঝছো, কোশ্চেন বেশি করো দেখে বেশি শিখতে পারছো। এই জিনিস তো সেকেন্ড, কি বলে সেকেন্ড ব্যাচ, এটা জানে না। এটা তো ওরা দেখলে আমার যেটা হচ্ছে যে খুব খেলার মতো। মানে একটা ঘর থেকে একটা ঘরে গেলে একটা ঘরে গেলে সেটার উপর দিয়ে তো এখন এটাকে আমার ই করে বের করতে হবে, প্লে ব্রাশ করে। তো এটাকে আমি আগে যে সেভ ফ্রেমটাকে অফ করব, আগে সেভ দিয়ে নিই, তারপরে রাইট ক্লিক প্লে ব্লাস্ট, এখানে নাম দিব NPC name v1 underscore pd play blast।
হ্যাঁ, ইন্ডেক্সের ডায়াগনস্টিক এই যে টাইমলাইন, রাইট রাইট ক্লিক, এই যে প্লে ব্লাস্ট অপশন, ওই ফাইল নেম দিলাম, যে ফাইল নেম থাকবে, তারপরে আন্ডারস্কোর টিভি প্লে ব্লাস্ট। হ্যাঁ, এইভাবে দিতে হবে সবসময়। এইবার আমি যে আরেকবার আমি ভিউপোর্টে ক্লিক করব, এরপর আমি প্লে দিই। আমি তো আইডি দিয়ে করি এখানে হচ্ছে গিয়ে ভিউপোর্টের রেজলিউশন কি, ওই যে এখানে যেই রেজলিউশনটা ছিল নাইন নাইন সামথিং আর, তো এখানে নিচে যে এইচডি 540, তো এখানে দিবা হচ্ছে এইচডি 720, এটা দিয়ে, না অত বেশি দেওয়ার দরকার নেই। আবার রাইট ক্লিক, প্লে ব্লাস্ট এখন, কারণ আমি তো একবার অলরেডি সব লিখে ফেলছি। So, এই, কি শুরু করছি।